চলো আজকে শুরু করা যাক ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের অ্যানাদার চ্যাপ্টার। তো কি চ্যাপ্টার সেটা আজকে শুরু করছি, ফ্রিকশন। ওকে, আচ্ছা, হোয়াট ইজ ফ্রিকশন? ফ্রিকশন কি তোমরা কি জানো? ফ্রিকশন কি? হ্যাঁ, ফ্রিকশন একটা ফোর্স। ফ্রিকশন কোথায় অ্যাপ্লাই হয়? দুইটা দুইটা বস্তুর মধ্যে কন্ট্যাক্টে থাকলে তখন ফ্রিকশন ডেভেলপ হয়। ঠিক আছে, যখন দুইটা সারফেস একই সাথে কন্ট্যাক্টে থাকে, একই সাথে থাকে, তখন ফ্রিকশন ডেভেলপ হয়। ফ্রিকশন হচ্ছে একটা রেজিস্টিং ফোর্স। কি? রেজিস্টিং ফোর্স, যেই ফোর্সটা অ্যাপ্লাইড ফোর্সের বিরুদ্ধে ক্রিয়া করে, অপোজিট ডাইরেকশনে। ঠিক আছে, আমি চলো তোমাদেরকে স্টেপ বাই স্টেপ সবগুলো দেখাচ্ছি। আচ্ছা, সবার প্রথমে আমি একটা সারফেস আঁকলাম। ওকে, সারফেসের উপরে থাকা একটা ব্লক আছে। ওকে, এই ব্লককে আমি ফোর্স দিচ্ছি। কি দিচ্ছি? একটা এক্সটার্নাল ফোর্স। একটা এক্সটার্নাল ফোর্স দিচ্ছি। ফোর্স কথা অর্থ সবাই আশা করি জানো, তাই না? তুমি বড় যথেষ্ট হয়েছো, আর বলবো না এবার বাংলাতে। একটা এক্সটার্নালি ফোর্স দিচ্ছি। এই ফোর্সটা দিলে সবার আগে বলো কি হবে? এটা স্লাইড হওয়ার চেষ্টা করবে বা স্লাইড হবে? হয় স্লাইড হবে, না তো হওয়ার টেন্ডেন্সি রাখবে। রাইট, টেন্ডেন্সি মানে বলছো তো, টেন্ডেন্সি, প্রবণতা। ঠিক আছে, মানে এটা স্লাইড এদিকে হবে, নয়তো গিয়ে স্লাইড হবে, নয়তো গিয়ে টেন্ডেন্সি থাকবে। ঠিক আছে, তখন তখন যে ফোর্সটা, এই এক্সটার্নাল ফোর্সটার জন্য যে ফোর্সটা ডেভেলপ হয়, এবং সেই ফোর্সটার কাজ কি, সেই ফোর্সটা কেন ডেভেলপ হয়? হ্যাঁ, এই ফোর্সটা যখন আমরা এক্সটার্নালি ফোর্স অ্যাপ্লাই করছি, তখন বস্তুটা যায় এই জায়গায় থাকতে। ঠিক আছে, এই জন্য ও অপোজিট ডাইরেকশনে আরেকটা ফোর্স ক্রিয়া করে। ঠিক আছে, সেই অপোজিট ডাইরেকশনে যে ফোর্সটা, সেটার নাম হচ্ছে ফ্রিকশন। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারছো? ফ্রিকশন হচ্ছে একটা অপোজিট ফোর্স যেটা অ্যাপ্লাইড ফোর্সের বিরুদ্ধে ক্রিয়ারত, কাজ করে। ওকে, আচ্ছা, যদি আমি এই ফোর্সটাকে উল্টো দিকে দিতাম, তাহলে ফ্রিকশন ফোর্স কোন দিকে হতো? এইদিকে, অপোজিট ডাইরেকশনে। বোঝা গেল? আচ্ছা, এখন শোনো, তোমার যেটা বলছি, এই সব কেসে দু ধরনের ফোর্স ক্রিয়া করে। ঠিক আছে, একটা দেখছে ফ্রিকশনাল ফোর্স, এই যে ফোর্সটা আমি দিচ্ছি, তো দু ধরনের ফোর্স ক্রিয়া করে। একটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স, আরেকটা হচ্ছে অপোজিট ডাইরেকশনে আরেকটা ফোর্স ক্রিয়া করে, যেটার নাম হচ্ছে, আমি এটার নাম দিলাম আর ইকুয়াল টু নর্মাল রিয়াকশন। বোঝা যাচ্ছে? কি? নর্মাল রিয়াকশন। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা জানবো যে ফ্রিকশন, আমি তো বুঝে গেলাম ফ্রিকশন কত প্রকারের হয়, ফ্রিকশন কিভাবে ডেভেলপ হয়, দুটা সারফেস ছাড়া ফ্রিকশন ডেভেলপ হওয়া সম্ভব না, এটা তো আমরা বুঝলাম। ঠিক আছে, দুটো সলিড সারফেসের মধ্যে ফ্রিকশন ডেভেলপ হয়। দেখো, আমি এখানে গ্যাস বা লিকুইড কোনো কিছু পাচ্ছি না। ওকে, কোনো এয়ার বা লিকুইডের ক্ষেত্রে পাচ্ছি না, আমি এখানে সলিডের ক্ষেত্রে তোমাদের দেখাচ্ছি। সিম্পল কথা। আচ্ছা, সলিড বস্তুর মধ্যে দুটো কন্ট্যাক্ট সারফেস অবশ্যই দরকার, তাহলে ফ্রিকশন আমাদের ডেভেলপ হবে। ওকে, এখন ফ্রিকশন যে ডেভেলপ হবে, কোন ফ্রিকশন ডেভেলপ হবে? ফ্রিকশন কত ধরনের হয়? ফ্রিকশন প্রধানত দুই প্রকার। ফ্রিকশন প্রধানত কয় প্রকার? ফ্রিকশন প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে স্ট্যাটিক, আর একটা ডাইনামিক বা কাইনেটিক বলতে পারো। ঠিক আছে, কাইনেটিক। একটা কি স্ট্যাটিক, আর একটা কি কাইনেটিক। আচ্ছা, স্ট্যাটিক ফ্রিকশনটা কি, কাইনেটিক ফ্রিকশন কি? এত দূর যেটুকুনি বললাম, আশা করি তোমরা বুঝে গেছো খুব ভালো করে, কোনো ডাউট নেই। ঠিক আছে, আচ্ছা,
এখন স্ট্যাটিক ফ্রিকশনটা কি, কাইনেটিক ফ্রিকশন, এটা আমাদের একটু জানতে হবে। ঠিক আছে, কি হবে বলো? দেখো, স্ট্যাটিক স্ট্যাটিক কথার অর্থ মানে স্ট্যাটিক ফ্রিকশন কোথায় হয়, বা কাইনেটিক কথার অর্থ, স্ট্যাটিক মানে স্থির, কাইনেটিক কথা হচ্ছে গতিশীল। স্ট্যাটিক ফ্রিকশন মানে কি, স্থিত ঘর্ষণ, ফ্রিকশন কথা অর্থ কি, ঘর্ষণ। ঠিক আছে, তাহলে স্ট্যাটিক ফ্রিকশন কথা অর্থ কি, স্থিত ঘর্ষণ, আর কাইনেটিক ফ্রিকশন মানে গতিমান ঘর্ষণ। ঠিক আছে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করো, সাপোজ এই একটা ফোন আছে আমার, ঠিক আছে, এই ফোনটা স্থির, এইখানটায় যে ফ্রিকশন ডেভেলপ হবে সেটা কি ফ্রিকশন, স্ট্যাটিক ফ্রিকশন। যখন এটা গতিশীল থাকবে তখন তখন কি, কাইনেটিক ফ্রিকশন ডেভেলপ হবে। এইটুকু ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা, তো এখানটায় আমি তোমাদের কয়েকটা জিনিস শেখাচ্ছি। আচ্ছা, কাইনেটিক ফ্রিকশনকে আমরা ডিনোট করব এফ কে দ্বারা, ঠিক আছে, কাইনেটিক ফ্রিকশন, আর স্ট্যাটিক ফ্রিকশনকে এফ এস দ্বারা ডিনোট করব। ঠিক আছে, আচ্ছা, পুরো পার্টগুলো ভালো করে পড়বা, ভালো করে বুঝবা। ওকে, আচ্ছা, এখন ফ্রিকশনের জেনারেল ফর্মুলা কি, একটা ফ্রিকশনের জেনারেল ফর্মুলা কি? অ্যাকচুয়ালি ফ্রিকশন মানে এফ, এফ ফর ফ্রিকশন, এফ ফর ফ্রিকশন, এফ মানে কিন্তু তোমরা এখানে ফোর্স ভাববা না, ফোর্সকে আমরা কি দ্বারা ডিনোট করছি, এখানে ধরো পি দ্বারা। ঠিক আছে, ফ্রিকশনকে এফ দ্বারা ডিনোট করছি। আমার কথা বোঝাতে পারলাম? আচ্ছা, এফ ফর ফ্রিকশন, ফ্রিকশন কিসের সাথে রিলেশনে থাকে? ফ্রিকশন রিলেশনে থাকে হচ্ছে আর এর সাথে, মানে নর্মাল রিঅ্যাকশনের সাথে। কিভাবে? প্রপোর্শনাল, এফ ভেরিজাস আর, বোঝাতে পারলাম? এফ ভেরিজাস আর, ফ্রিকশন নর্মাল রিঅ্যাকশনের সাথে প্রপোর্শনাল থাকে। একদম ক্লিয়ার? বোঝা যাচ্ছে? আচ্ছা, এখন দেখো, এই যে ভেরিজাসটা দেখছো, এই ভেরিজাসটাকে আমরা যদি উঠাতে যাই, ঠিক আছে, তাহলে অবশ্যই একটা কনস্ট্যান্ট আসবে। হ্যাঁ, বিড়ালের মিউ আসবে, তাই তো? বিড়ালের মিউ মানে বোঝো? ম্যাও ম্যাও। আচ্ছা, এই জিনিসটাকে, এই যে মিউটা, এই মিউটাকে কি বলা হয়? পারবা কেউ? না, কো এফিশিয়েন্ট অফ ফ্রিকশন, কো এফিশিয়েন্ট অফ ফ্রিকশন, বলতে পারলাম কি, কো এফিশিয়েন্ট অফ ফ্রিকশন। এই কনস্ট্যান্টের নাম হচ্ছে কো এফিশিয়েন্ট অফ ফ্রিকশন। পরীক্ষায় শর্ট কোশ্চেনে আসতে পারে, পরীক্ষায় শর্ট কোশ্চেনে আসতেই পারে। ক্লিয়ার? ভালো করে ক্লিয়ার? কোনো ডাউট এইটুকুনির মধ্যে? শিওর? খালি খাতা তোলার ধান্দা রাখবা না, মাথা তোলার ধান্দা রাখো। ঠিক আছে, খাতা তুলে কিচ্ছু হবে না। ঠিক আছে, হয়ে গেছে? বুঝতে পারছো? দেখো, খাতা তো পরে তুলতে হবে, এই ক্লাসটা তো রেকর্ডিং থাকবে, বাড়িতে কেউ তুলতে হবে, এখন মাথায় তুললে হয় না। সে তুমি খাতা তুলতেই পারবে, খাতা তুলতে না বলছি না, তুমি খাতা তোলার জন্য জানো মাথা তোলাটা বন্ধ না হয়ে যায়, মাথা তোলাটা আগে, তাই তো? মাথা তোলাটা আগে। আমরা যখন পরীক্ষা দেই, যে কোনো পরীক্ষা যখন দেই, পরীক্ষার মধ্যে আমাদের পাস করাটা আগে টার্গেট থাকে, তারপর টপ র্যাঙ্ক করবো, ওটা পরের টার্গেট থাকে, রাইট না? আর পাস করাটাকে সিকিউর করি, এটা হচ্ছে একটা ব্যাপার, রাইট? তো তুমি আগে মাথার মতো তোলার চেষ্টা করো, তারপর হচ্ছে খাতার মতো পরে তুলবা। আচ্ছা,
দেখো এফ কে এফ এস এইটুকুনি বোঝা গেল। আচ্ছা আচ্ছা, এর পরের থেকে আমি দেখাচ্ছি। হ্যাঁ আচ্ছা, যখন আমি একটু আগে তো দেখালাম তোমাদের ফ্রিকশন জেনারেল ফর্মুলা কি দেখিয়ে দিলাম, ঠিক তেমনি এদেরও ফর্মুলা থাকবে। কি হবে? এদেরও ফর্মুলা থাকবে। বুঝতে পারলা? আমার কথা কি বুঝতে পারছো? তাহলে বলতো এফ কে ইকুয়াল কি হবে? মিউ কে ইন্টু আর। খালি এখানে কি হবে? এফ এর জায়গায় কে আসলো, এফ কে আসলো, আর মিউ এর জায়গায় মিউ কে আসলো, মিউ, হ্যাঁ মিউ কে আসলো। ক্লিয়ার? আরে ভাই এটা তো ফিকশনই, তাই না? কাইনেটিক ফিকশনই তো, ফর্মুলা সেমই হবে। তাহলে বলো দেখি এফ এস ইকুয়াল টু কি হবে? মিউ এস আর। বাট এটা রং, এটা রং, একদমই রং, এটা একদমই রং। কেন এটা রং এটা আমরা জানবো। সব এক জিনিস হয় না, সব এক জিনিস হয় না। স্থির মধ্যে না, স্থির তো আছেই, কেন হয় না সেটার কারণ আমরা জানবো। দেখো এখানটা আমি তোমাদের বলি। আচ্ছা এটা আমি তুললাম আগে, এটা আমি তুললাম। কেন এটা হয়? এটা না হওয়ার পিছনে কি কারণটা কি? আচ্ছা, যখন একটা গাড়ি বা একটা কোনো কিছু গতিশীল, আমি একটা কিছুকে টেনে নিয়ে যাচ্ছি বা ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছি, মানে ওটা কি গতিশীল না স্থির? গতিশীল। ঠিক আছে, মনটা এদিকে দাও, মনটা ক্লাসের মধ্যে থাকবে, অন্য কোথাও থাকবে না। আচ্ছা গতিশীল, ঠিক আছে। তখন ওর গতি, মানে গতি বেগ যেটাই হোক না কেন, মানে 10 হোক, 20 হোক, 2000 হোক, যেটাই হোক না কেন, ওর মধ্যে যে ফ্রিকশনটা ডেভেলপ হবে ওটা সর্বদা কনস্ট্যান্ট। কি কনস্ট্যান্ট? মানে ওর দেখো গতিশীল অবস্থা কোন ফ্রিকশন ডেভেলপ হবে? কাইনেটিক ফ্রিকশন। সো কাইনেটিক ফ্রিকশন মানে এফ কে ইকুয়াল টু কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে কি? ধ্রুবক। যতই গতি গতি বৃদ্ধি পাক, এই হ্রাস পাক, কম গতিতে যাক, যে বেশি গতিতে যাক, এটা কি হবে? কনস্ট্যান্ট। মানে এটা, এই ফ্রিকশনটা, এটা কাইনেটিক ফ্রিকশনটা কনস্ট্যান্ট, মানে সেম ফ্রিকশনই ডেভেলপ হবে, ফ্রিকশন চেঞ্জ হবে না। গাড়িটা 10 কিমি/আওয়ার গতিবেগে যাক, সেই 10,000, সম্ভব না, ঠিক আছে, বা 100 কিলোমিটার গতিবেগেই যাক, ফ্রিকশন মানে কাইনেটিক ফ্রিকশন সবসময় সেম হবে। ইজ ক্লিয়ার? ভালো মতো বোঝাতে পারলাম? আচ্ছা, কিন্তু এফ এস নট ইকুয়াল টু কনস্ট্যান্ট, মানে স্ট্যাটিক ফ্রিকশন কনস্ট্যান্ট না, ধ্রুবক না। কেন এটা ধ্রুবক, কেন এটা ধ্রুবক না, কেন এটা মানে এটা সেম হয়, এটা সেম না? চলো এই জিনিসটা তোমাদের আজকে আইডিয়া দেওয়া যাক কিভাবে। দেখো গাড়ি গতিশীল, এটা এটা একটা বেসিক জিনিস, যে গাড়ি যখন গতিশীল, ওর মধ্যে যতই গতি থাক না কারণ, যতই দেখো যত বেশি গতি হচ্ছে, গতি বাড়ে কি জানো? ওর মধ্যে ফোর্স দেওয়া হচ্ছে তাই গতি বাড়ছে, তাই না? ফোর্স দিলেই তো মানে এক্সেলারেশন বাড়ে, এক্সেলারেশন বাড়লেই তো ভেলোসিটি বাড়ে, রাইট না? এটুকু বুঝছো তো? ঠিক আছে। সো ফোর্স দিচ্ছি মানে এক্সটার্নাল ফোর্স বেশি দিচ্ছি আমি। আমি দেখো এর আগে এই যে এই জায়গায় পড়ালাম, এই জায়গায় যত বেশি ফোর্স দিব তত বেশি ওর স্পিড হবে না, গতি হবে না? ব্যাপারটা বুঝাতে পারছি তো? তো যতই বেশি গতি হোক, ওর ওর কি হবে? কাইনেটিক ফ্রিকশন সেমই হবে। বুঝতে পারছো? এখন তোমরা আমার প্রশ্ন করো, স্যার তাহলে গাড়ি তো তাহলে আহ, যেহেতু আমার এক্সটার্নাল ফোর্সটা যদি বেশি হয়ে যায়, গাড়ি যখন চলতে শুরু করছে, তাহলে ফ্রিকশন যখন কম থাকবে তাহলে গাড়ি তো থামাই উচিত না।
এরকম প্রশ্ন কি কারোর মধ্যে আছে? আচ্ছা বলো তো, গাড়ি থামে কোন ফ্রিকশনের জন্য? গাড়ি থেমে যায় কেন? গাড়িকে যদি আমি এক্সটার্নাল ফোর্স দিয়ে না দিই, থেমে যায় কেন? ফ্রিকশনের জন্য গাড়ি থামে। যে ফ্রিকশন যদি না মানে থাকতো, তাহলে জিনিসটা চলতেই থাকতো। ফ্রিকশন আসে বলে থামে। এটা কোন ফ্রিকশনের জন্য থামে? কাইনেটিক ফ্রিকশনের জন্য। কোন ফ্রিকশন? কাইনেটিক ফ্রিকশন। সাপোজ এক্সাম্পল দিই, আরে ভাই ফ্রিকশনও তো ফোর্স, ফ্রিকশন কি ফোর্স তো। আচ্ছা, আমি ধরে নিলাম এফ কে এর ভ্যালু 20 নিউটন। ওকে, এফ কে এর ভ্যালু কত ধরলাম? 20 নিউটন ধরলাম। প্লিজ অ্যাটেনশন, একদম অ্যাটেনশন দিতে হবে এখানটায়, ভালো করে অ্যাটেনশন দিতে হবে, নাহলে কিন্তু হবে না। ইজি জিনিস করছে না, শুনলে হবে না, বুঝতে হবে। ঠিক আছে, এফ কে ইকুয়াল টু 20 নিউটন। মানেটা কি? এই বরাবর 20 নিউটন কাজ করছে। এটা কি গতিশীল আছে? তার মানে এই যে আমার এক্সটার্নাল ফোর্স অবভিয়াসলি 20 নিউটনের উপরে দিচ্ছি, তাই তো ওটা গতিশীল, তাই না? নববিন্দু সাম্যবত রুদ্রকে ধাক্কা দিচ্ছে। তাও সাম্যবত রুদ্র, মানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি ভালো। মনে করো নববিন্দু সাম্যকে ধাক্কা দিচ্ছে, মানে বাধা দিচ্ছে, বাট সাম্যর শক্তি ওর থেকেও বেশি, নববিন্দু থেকে বেশি, তো এগিয়ে তো যাবেই। ঠিক আছে, আর যদি শক্তি জোর কম, অবভিয়াসলি তাকাতে পারবে না। ঠিক আছে, তাহলে এখন দেখো, এই যে আমরা এক্সটার্নাল যে ফোর্স দিচ্ছি, ওই ফোর্সটার ভ্যালু অবভিয়াসলি এই ফ্রিকশনাল মানে কাইনেটিক ফ্রিকশনের থেকে বেশি, তো এটা গতিশীল। এই জন্য এটা কিসে আছে, কোন কন্ডিশন আছে? মোশন। এই জন্য এটা কিসে আছে? মোশনের মধ্যে আছে। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো, মনে করো এর মধ্যে আমি এক্সটার্নাল ফোর্স আই মিন পি 30 নিউটন দিচ্ছি। ওকে, তার মানে এটা মোশন। ওকে, আমি পিটাকে 0 করে দিলাম, তখনই কি হবে জানো তো? ওটার ভি ফর ভেলোসিটি আস্তে আস্তে ডাউনওয়ার্ড হওয়া শুরু করবে। করবে কি করবে না? যদি আমি বল দেওয়া বন্ধ করি, কেউ বাইক বা গাড়িতে দেখবা, যখন ওই যে এক্সেলারেটরটা বন্ধ করে দিল না, ওইটাই তো ফোর্স, ওটা যখন বন্ধ করে দিল তখন গাড়ির স্পিডটা আস্তে আস্তে কমতে থাকে না? কেন কমে? বিকজ কাইনেটিক ফ্রিকশন। ওটার কারণটা কি? কাইনেটিক ফ্রিকশন ওকে বাধা দিচ্ছে। এই ফোর্সটা তো বাধা দিতেই থাকবে কনস্ট্যান্ট। এই যে ফ্রিকশনটা, এটা দিয়ে বাধা দিতেই থাকবে। ও যদি 30 নিউটন বল প্রয়োগ করুক, 300 নিউটন বল প্রয়োগ করুক, বাধা দিতেই থাকবে, তাই না? এই জন্য গাড়িটা যদি 100 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যদি চলে, ওকে যদি বাধা দেওয়া হয় 20 নিউটন বল দিয়ে, যদি বাধা দেওয়া হয়, কথার কথা, বা 1 নিউটন বল বাধা কনস্ট্যান্টলি মানে দিতে আছে, ওর বল যতক্ষণ ক্রিয়া করবে এক্সটার্নাল ফোর্স, ততক্ষণ জিনিসটা আগাবে। আর যখনই এক্সটার্নাল ফোর্সটাকে উঠে নিল, মানে বল প্রয়োগ করাটা, এই এক্সেলারেটর মারাটা বন্ধ করে দিল, তখনই কি করবে? তখনই আস্তে আস্তে এই বলটা ওকে বাধা দিতে আস্তে আস্তে থেমে যাবে। বোঝা গেল? এটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন। কিন্তু এখানটায় যত বেশি আমি বল দিচ্ছি, কাইনেটিক ফ্রিকশন কিন্তু আস্তে আস্তে তত বাড়ছে না, বাড়বে না। যদি সেম সারফেস থাকে, একই সারফেস যদি থাকে, তাহলে অবভিয়াসলি কাইনেটিক ফ্রিকশন ওইটাই থাকবে, কনস্ট্যান্ট থাকবে। ক্লিয়ার? একদম ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা, এরপর দেখো, এখন দেখো প্রশ্নটা আমাদের হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন, কাইনেটিক ফ্রিকশন তো কনস্ট্যান্ট কিভাবে বুঝে গেলাম, আমি হয়ে গেল। কাইনেটিক ফ্রিকশন কনস্ট্যান্ট কিভাবে হয় আমি বুঝে গেলাম। ঠিক আছে, আচ্ছা, যদি এমনই হতো না কাইনেটিক ফ্রিকশন কনস্ট্যান্ট না, কাইনেটিক ফ্রিকশন বাড়ছে কমছে, তাহলে এই আমাদের পৃথিবীতে গাড়ি ঘোড়া চলা বন্ধ হয়ে যেত। যত বেশি ফোর্স দিচ্ছি তত বেশি কাইনেটিক ফ্রিকশন ডেভেলপ হচ্ছে, যত বেশি ফোর্স দিচ্ছি তত বেশি ফ্রিকশন ডেভেলপ হচ্ছে, তাহলে তো চলবেই না, তাই না? ফ্রিকশন কনস্ট্যান্ট, এই জন্যই গাড়ি ঘোড়া সবকিছু চলছে, মোশনে আছে। বুঝতে পারলাম? এখন দেখো স্ট্যাটিক ফ্রিকশন। কি স্ট্যাটিক ফ্রিকশন? স্ট্যাটিক ফ্রিকশনের কেসটা কি হয়? যখন এই একটা সারফেস আছে, এই সারফেসের মধ্যে থাকা একটা ব্লক, ঠিক আছে, এই ব্লক
ফ্রম আয়তন হবে বুঝি। এই ব্লকটা কত ভার কিছু আমি বলবো না, এগুলো তোমাদের এখন কিছু বলবো না। তোমাকে আমি বলছি এর ফ্রিকশনাল ফোর্স ম্যাক্সিমাম কত হতে পারে? সাপোজ 20 নিউটন, সাপোজ ধরো কত হতে পারে? 20 নিউটন হতে পারে। আমি ওকে প্রথমে 5 নিউটন বল প্রয়োগ করলাম, এটা কি নড়বে? নড়বে না। 15 নিউটন বল প্রয়োগ করলাম, নড়বে? নড়বে না। 25 নিউটন বল প্রয়োগ করলাম, নড়বে? নড়বে। নড়বে, কারণ এই ফোর্সটা থেকে এই ফোর্সটা কি বেশি, তাই এটা নড়বে। ঠিক আছে, তাহলে এটার কাইনেটিক ফ্রিকশন কত হবে বলো তো? সরি, স্ট্যাটিক ফ্রিকশন কত হবে বলো তো? এটা আমি তোমাদের কোশ্চেন করলাম, বলো স্ট্যাটিক ফ্রিকশন কত হবে? কত? 19? 9 কি 19 না। দেখো এই জায়গাটা একটা কনসেপ্ট আছে, যেহেতু আমি বলছি স্ট্যাটিক ফ্রিকশন কনস্ট্যান্ট না, যেহেতু বলছি কনস্ট্যান্ট না, তাহলে স্ট্যাটিক ফ্রিকশনটা কি? যেহেতু কনস্ট্যান্ট না, সেহেতু ওটা নির্দিষ্ট কোনো মান নেই। না, কোথাও লেখা নেই। না বাবা, দেখো আচ্ছা, দেখো যতক্ষণ ও স্লাইড হচ্ছে না, একটু ফোর্স দেওয়া হচ্ছে, যতক্ষণ স্লাইড হচ্ছে না ততক্ষণ কি ও স্ট্যাটিক ফ্রিকশনের মধ্যে আছে। স্লাইড যখনই হয়ে গেল, যখন 5 নিউটন বল প্রয়োগ করছি না ওকে, ও স্লাইড হচ্ছে না, মানে ও এই দিকে মানে যখন ওকে 5 নিউটন বল প্রয়োগ করছি, ঠিক আছে, যখন স্লাইড হবে না তখন ও কি করবে? সেম যেটা ওকে ফোর্স দিচ্ছি সেটাই ও রিটার্ন করবে। সেটাই নিউটনের থার্ড ল করেছিলাম, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া। যখন ও স্লাইড হচ্ছে না, ওকে যে ফোর্স দেওয়া হবে ও ওইটাই রিটার্ন করবে। ঠিক আছে, আমি যখন যদি 5-এর জায়গায় যে 15 নিউটনই বল প্রয়োগ করি, ও 15 নিউটনই রিটার্ন করছে 20 পর্যন্ত। আর যখনই 21 নিউটন বল হয়ে গেল তখনই ও স্লাইড করা স্টার্ট করবে। 20 নিউটন পর্যন্ত ওকে আমরা নড়াতে পারবো না, 21 নিউটন থেকে নড়াতে পারবো। ক্লিয়ার? একদম ঠিক কথা, এটাই বলতে যাচ্ছি। ঠিক আছে, যখন স্ট্যাটিক ফ্রিকশন হবে না তখন ফ্রিকশনাল ফোর্স আর অ্যাপ্লাইড ফোর্স সমান হবে। ফ্রিকশনাল ফোর্স আরেকটা কি অ্যাপ্লাইড ফোর্স অলওয়েজ সমান হবে ফর স্ট্যাটিক ফ্রিকশন। হ্যাঁ হ্যাঁ, স্ট্যাটিক ফ্রিকশনের ক্ষেত্রে আমি লিখলাম, বা স্ট্যাটিক ফ্রিকশন আর স্ট্যাটিক কন্ডিশন লিখে দিই। কন্ডিশন স্ট্যাটিক কন্ডিশনের ক্ষেত্রে কি হবে? ফ্রিকশনাল ফোর্স, এই ফ্রিকশনাল ফোর্সটাই কি স্ট্যাটিক ফ্রিকশন অ্যাপ্লাইড ফোর্সের সমান। আমরা কখনোই বলবো না স্যার 20 নিউটন 20 নিউটন হচ্ছে কি আমাদের স্ট্যাটিক ফ্রিকশন,
কারণ 21 নিউটন তো যখন হয় ওটা গতিশীল হয়ে যাচ্ছে, আর গতিশীল হয়ে গেলে কোন ফোর্স কোন ফ্রিকশন ক্রিয়া করবে? কাইনেটিক ফ্রিকশন। তো 20 নিউটন হচ্ছে গিয়ে স্ট্যাটিক ফ্রিকশন, এটা বলবো না। না, 20 নিউটন স্ট্যাটিক ফ্রিকশন বলতে পারবো না। 20 নিউটন হচ্ছে এফ এস ম্যাক্স, maximum of static friction. This is Fs max. কি? Fs max, ঠিক আছে? Fs max স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু কত ছিল? 20 নিউটন। বুঝতে পারলাম? আচ্ছা, এই Fs max এটাকে বলা হয় F লিমিট, মানে লিমিটিং ফ্রিকশন। লিমিটিং ফ্রিকশন, ওকে। পরীক্ষায় ছোট্ট কোশ্চেন আসতে পারে যে একটা বস্তুকে 5 নিউটন বল প্রয়োগ করা হলো অথচ বস্তুটা স্থির, তাহলে ওর মধ্যে কি কোন ফ্রিকশন ডেভেলপ হয়েছে? ফার্স্ট কোশ্চেন এটা। যেহেতু স্থির সেহেতু কোশ্চেন হচ্ছে গিয়ে স্ট্যাটিক ফ্রিকশন। তাহলে বলবে তোমাকে বলো দা ফাইন্ড দ্য ভ্যালু অফ ফ্রিকশন। ফ্রিকশনের ভ্যালু কি? স্যার 5 নিউটনই হবে। কেন? কারণ ওটা যেহেতু স্থির ওর মধ্যে যে ফোর্স এক্সটার্নালি প্রয়োগ হচ্ছে সেটা আবার রিটার্ন হবে। কি মৌসুমী, বুঝতে পারছো? শিওর তো? একদম সংকল্প? আচ্ছা, Fs max নিচে সাম্য, ক্লিয়ার তো? Fs max মানে কি? লিমিটিং ফ্রিকশন। আমরা এটাকে শিখলাম না মিউ কে সরি এফ কে ইকুয়াল টু মিউ কে আর, শিখলাম না? কিন্তু আমরা এটা কখনো বলবো না, এটা কখনোই বলবো না এফ এস ইকুয়াল টু মিউ এস আর, এটা কোনোদিন আমরা বলতে পারবো না, কারণ এটা কোনোদিনই হয় না। এফ এস ইকুয়াল টু মিউ এস ইন্টু আর, এটা হয় না। কেন হয় না? কেন হয় না? কারণ স্ট্যাটিক ফ্রিকশনের কোনো ফিক্সড ভ্যালুই তো নেই। আছে? আছে, একটু আগে কি বললাম আমি? যতক্ষণ গতিশীল হচ্ছে না ওর মধ্যে বিভিন্ন কেসে বিভিন্ন, তুমি ওকে দেখা যাচ্ছে 20 নিউটনের পরও গতিশীল হচ্ছে, ওকে 5 নিউটন বল প্রয়োগ করো স্থির, তাহলে স্ট্যাটিক ফ্রিকশন ভ্যালু কত? 5। 10 নিউটন বল প্রয়োগ করো স্থির, তাহলে স্ট্যাটিক ফ্রিকশন ভ্যালু 10। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? ঠিক আছে। সো স্ট্যাটিক ফ্রিকশন কনস্ট্যান্ট না, তাই আমরা এটা কোনোদিন লিখতে পারবো না এফ এস ইকুয়াল টু মিউ এস আর। আমরা লিখতে পারবো অবশ্যই এইটাকে অন্য ফর্মে লিখতে পারবো, কি বলতো? এফ এল মানে এফ এল ফর এফ লিমিট বা লিমিটিং ফ্রিকশন ইকুয়াল টু মিউ এস ইন্টু আর, এটা লিখতে পারবো। কারণ এফ এল কথাটা হচ্ছে ম্যাক্সিমাম অফ স্ট্যাটিক ফ্রিকশন, এটা হচ্ছে এফ লিমিট। আমি একটু আগে বললাম না এফ এস ম্যাক্স মানে হচ্ছে লিমিট। ওই যে 20 নিউটনটা, 20 নিউটন 20 নিউটনটাই তো ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশন, ওটাই তো এফ লিমিট। তাহলে ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশন একটাই হয়, কিন্তু স্ট্যাটিক ফ্রিকশন অসংখ্য হতে পারে, বিভিন্ন হতে পারে। বুঝতে পারলাম? শিওর? একদম। এই কনসেপ্টটা ক্লিয়ার যে স্ট্যাটিক ফ্রিকশনে কোনো সিঙ্গেল ডিজিটের ভ্যালু হয় না, বাট লিমিটিং ফ্রিকশন হতে পারে। তাই আমরা লিখবো এফ এল ইকুয়াল টু মিউ এস ইন্টু আর। নো, কোনোদিনই আমরা লিখবো না এফ এস ইকুয়াল টু মিউ এস ইন্টু আর। অনেকে এই জিনিসটা লেখে আর এটা ভুল লেখে, এটা সম্পূর্ণভাবে ভুল। ক্লিয়ার? একদম ক্লিয়ার? কোন ডাউট এই জায়গাটায় থাকলে বলতে পারো। কি সবাই সবার বোঝা যাচ্ছে তো? দেখো খুব আস্তে আস্তে বোঝাচ্ছে কিন্তু, এই জন্য যাতে কারোর কোনো অসুবিধাই না হয়। আচ্ছা, তোমাদের একটা ছোট্ট প্রশ্ন করবো, বলো তো। এই প্রশ্নটা মানে আরেকটু কিছুক্ষণ পর করাটা ভালো হবে, এখন করবো না, কিছুক্ষণ পর করলে ভালো হবে। এখন করলে একটু তোমাদের কাছে কঠিন মনে হবে, ঠিক আছে? আচ্ছা,
চলো নেক্সট অঙ্ক করি একটা, হ্যাঁ, খুব সিম্পল একটা প্রবলেম দেখি। আচ্ছা, সবার আগে আমরা দেখি যে আমরা কি জানি, এফ ইকুয়াল টু মিউ এস ইন্টু আর। এটা হচ্ছে আমাদের ফ্রিকশনের জেনারেল ফর্মুলা, রাইট? আচ্ছা, এফ ইকুয়াল টু মিউ এস ইন্টু আর, ওকে। আচ্ছা, সরি, মিউ এস না, মিউ হবে। এফ ইকুয়াল টু মিউ আর, এটা হবে জেনারেল ফর্মুলা, ঠিক আছে। এই আরটা কি? হুম, আর কে কি লেখা যায়? হ্যাঁ, যেটা ইচ্ছা। আচ্ছা, এই আর যেটা আছে, যেটাকে আমি আর লিখেছি, সেটা কোন ডাইরেকশন বরাবর কাজ করে? আপওয়ার্ড ডাইরেকশন। দিস ইজ আর, ঠিক আছে। আচ্ছা, এটা কি? ফ্রিকশন, এফ। এটা হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স, মানে পি। পি, এটুকু বোঝা গেল। আচ্ছা, মিউ যেটা আছে না, এটা অলওয়েজ কনস্ট্যান্ট। এটার একটা ভ্যালু দেওয়া থাকবে, ধরো 0.2, ঠিক আছে। আচ্ছা, এই যে আর যেটা আছে না, সবসময় মনে রাখবা, আর আর ইকুয়াল টু ডাব্লিউ, ক্যাপিটাল ডাব্লিউ, ওয়েট। এর অপোজিট ডাইরেকশনে থাকা যে ডাব্লিউ আছে, এটা বুঝতে পারলাম। আর ডাব্লিউ ইকুয়াল টু কি জানি আমরা? এম জি, তাই তো? এম ইন্টু জি, জানি তো আমরা নাকি? ডাব্লিউ ইকুয়াল টু এম জি, এই ফর্মুলাটা জানি তো। আচ্ছা, দেখো, তাহলে আমরা এইখানটা মানে একদম ইজিলি ভাবে লিখতে পারি যে মিউ ইন্টু এম ইন্টু জি। হ্যাঁ, তাহলে আমি এটার ফ্রিকশন কিভাবে বের করব? সহজ, আমি বলে দিলাম, এটার ভর হচ্ছে 20 কেজি, আর ডাব্লিউ, তাহলে বের করে নিতে পারবো। আমরা জি এর ভ্যালু জানি, আমরা জি এর ভ্যালু জানি 9.81, অ্যাপ্রক্সিমেটলি কি হবে? 10 ধরে নিলাম, ওকে। ক্লিয়ার? অ্যাপ্রক্স আমাদের অঙ্কের সুবিধার্থে, ঠিক আছে। তাহলে তো আমি মুখে বের করে নিতেই পারবো। মিউ এর ভ্যালু 0.2 ইন্টু এম এর ভ্যালু 20, আর জি এর ভ্যালু 10। চলো, কত হচ্ছে? 40 না? 40 নিউটন, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কি এটুকু বোঝা গেল? কি নবেন্দু, টাওয়ার পাচ্ছ? একদম ফুল টাওয়ার তো? ব্রডব্যান্ডের মতন তো? ভেরি গুড। এয়ারসেল এর মতো টাওয়ার পাবে না, হ্যাঁ, এয়ারসেল বিএসএনএল এরকম টাওয়ার পাওয়া যাবে। বলো, যাও। হচ্ছে, বলবো, ডাউট? শিওর? আচ্ছা, তোমার নাম জানো কি, ভুলে গেছি। নেহা, নিহা, NIH, কি যে ভাবো, কিছু ওই ওই পাশে যাবো, হ্যাঁ? এই পাশে না, এখান থেকে বেরোবো না, এখান থেকে বেরোবো না। আচ্ছা, হয়ে গেল। চলো নেক্সট। আমি তোমাদের এখন একটা অঙ্ক করতে এলাম, করো তো দেখি। নাও, এই একটা সারফেস, সারফেসের উপর এরকম একটা ব্লক রাখা আছে, হ্যাঁ, যেটার মাস হচ্ছে গিয়ে
25, ওকে, কেজি, ওকে, 25 কেজি, এবং ওকে একটা এক্সটার্নাল ফোর্স দেওয়া হচ্ছে, যেটা হচ্ছে 30 নিউটন। হ্যাঁ, এবং দেওয়া আছে মিউ ইকুয়াল টু 0.2, ওকে, বুঝতে পারছো? তোমাদের বের করতে হবে which friction are developed, ফার্স্ট কোশ্চেন। আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে কি, ফাইন্ড দ্য ভ্যালু অফ ফ্রিকশন, ওকে, এই দুটো কোশ্চেন। হ্যাঁ, কোনটা? টেনে ধরো। কি পারছো না? দেখো কি হবে। কি নিউটন? আমি করি। দেখো, ভালো করে দেখো। ফার্স্টে হুইচ ফ্রিকশন আর ডেভেলপ, কোন ফ্রিকশনটা ডেভেলপ হয়েছে এটা আমরা বের করতে গেলে আমাকে জানতে হবে বস্তুটা স্থির আছে না গতিশীল আছে, তাই না? যদি এই যে এক্সটার্নাল ফোর্স যেটা, এটার থেকে, এই এক্সটার্নাল ফোর্সটার থেকে যদি ফ্রিকশনাল ফোর্স যদি বেশি হয় তাহলে কি স্ট্যাটিক ফ্রিকশন হবে, আর যদি কম হয় তাহলে কি কাইনেটিক ফ্রিকশন। আচ্ছা, চলো দেখে নিই আগে ফ্রিকশনের ভ্যালু। এফ এফ ইকুয়াল টু মিউ আর, মিউ এর ভ্যালু কত? 0.2, আর মাইনাস জানি এমজি, এম কত কত 25, 25 ইন্টু জি হচ্ছে 10, তাই তো? তার মানে 50 নিউটন, রাইট? তাহলে এই দিক বরাবর কত 50 নিউটন বল ডেভেলপ হচ্ছে, ঠিক আছে? তাহলে এই দিকে কি হচ্ছে, অ্যাপ্লাইড ফোর্সের থেকে ফ্রিকশনাল ফোর্স বেশি না কম? বেশি। তাহলে এটা বস্তুটা কি রেস্ট কন্ডিশন না মোশনের মধ্যে আছে? রেস্ট কন্ডিশন। তাহলে কোন ফ্রিকশন ডেভেলপ হবে? স্ট্যাটিক ফ্রিকশন। বোঝা গেল কি ফ্রিকশন? স্ট্যাটিক ফ্রিকশন আর ডেভেলপ, ওকে, ক্লিয়ার? আচ্ছা, what is the value of friction? 50 নিউটন? না, দ্যাটস রং, অ্যাবসলিউটলি রং। এটা কি বললাম? পিট্টি ছিল না, পিট্টি মার আবার সবগুলো, এটা কি বললাম? 15 জায়গা থাকতে হবে। না, ঠিক ঠিক, আমি 30 হবে, ঠিক আছে? কত হবে? 30 হবে। কেন হবে 30? কারণ এটা স্থির,
এখানে যে ফোর্স দেওয়া হচ্ছে ওই ফোর্সটাই তো রিটার্ন করবে, তাহলে ভ্যালু অফ ফ্রিকশন 30 নিউটন। সম্ভবত বুঝলা কেন 30 নিউটন হবে? অ্যান্সার তো কত হতে পারতো, 50 নিউটন হতে পারতো, বাট স্ট্যাটিক ফ্রিকশন এখানে যে ফ্রিকশনটা ডেভেলপ হচ্ছে কত, 30 নিউটন। ঠিক আছে। আর এইখানটা আমি ছোট্ট জিনিস বলি, আমরা যে ফ্রিকশনটা বের করলাম না, এটা নট অনলি এভাবে ফ্রিকশন হবে, এটা ফ্রিকশন না, এটা অ্যাকচুয়াল তোমাদের বোঝানোর জন্য আমি ফ্রিকশন করলাম এখন ঠিকই, কিন্তু এটা মেইন যে ফর্মুলা ফ্রিকশন কোন, আমরা বুঝবো এটা স্থির না গতিশীল, এটা তখনই বুঝবো যখন ও লিমিটিং ফ্রিকশনকে মানে পাস করবে, মানে এক্সটার্নাল ফোর্সটা লিমিটিং ফ্রিকশনকে যখনই পাস করে যাবে তখনই কি হবে, ওটা কি ফ্রিকশন, কাইনেটিক। আর লিমিটিং ফ্রিকশন পার না করলে স্ট্যাটিক। ঠিক আছে, তো অবভিয়াসলি এটা হবে কি, এফ এল ইকুয়াল টু মিউ এস আর, এই ফর্মুলাটা বেশি মানে বসিয়ে করতে হবে, এইভাবে তোমরা লিখবা না। ঠিক আছে, চলো আমি নেক্সট আরেকটা অঙ্ক দিই। লিমিটিং ফ্রিকশন, হ্যাঁ সেম ভাবে 10 কেজি, এটা হচ্ছে 30 নিউটন। ওকে, আচ্ছা মিউ এর ভ্যালু 0.2। ফার্স্ট কোশ্চেন, which friction are developed? Okay, second question, find the value of friction 3 number, if the body is in motion, তাহলে then find the value of কি হবে, find the value of কি বের করতে বলবো, find the value of acceleration দি করো।
আচ্ছা চলো আমি করে নিই। হ্যাঁ, সবার প্রথমে আমার আমার ফার্স্ট কোশ্চেন, হুইচ ফ্রিকশন আর ডেভেলপ, এই জন্য আমাকে দেখতে হবে এফএল দেখতে হবে, রাইট? এটা দেখতে হবে, তাই তো? আচ্ছা এফএলটাকে আমি কিভাবে করবো? মিউ এস ভ্যালু কত? 0.2 ইন্টু আর কত? এম জি, এম ইন্টু জি মানে 20। ক্লিয়ার? তাহলে অবভিয়াসলি অ্যাপ্লাইড ফোর্স মানে এফ এ মাচ গ্রেটার দেন এফ এল, রাইট? ওকে, তাহলে তাহলে কি বস্তুটা কি আছে? দ্য বডি, এভাবে লিখবা, দ্য বডি ইজ ইন মোশন। তাহলে কি হবে? কাইনেটিক ফ্রিকশন আর ডেভেলপ। ওকে, কাইনেটিক ফ্রিকশন আর ডেভেলপ। ক্লিয়ার? আচ্ছা, যদি কাইনেটিক ফ্রিকশন ডেভেলপ হয়, বস্তুটা কি গতিশীল, ওর মধ্যে ভেলোসিটি আছে। আচ্ছা, ভেলোসিটি যদি থাকে তাহলে অবভিয়াসলি এক্সেলারেশন থাকতেই হবে। আমার এটা কি রং আছে? আচ্ছা, ও সেকেন্ডের কোশ্চেনটা বের করতে হবে তো, ফাইন্ড দ্য ভ্যালু অফ ফ্রিকশন। তা না হলে আমি থার্ড কোশ্চেনে চলে যাচ্ছি। কিভাবে হবে? এফ কে, এফ কে এফ কে মিউ কে ইন্টু আর। মিউ কে ভালো দেওয়া নেই, আমি ধরে নিলাম। আচ্ছা, এটা মিউ এস, এটা মিউ কে, এটার ভ্যালু ধরে নিলাম 0.25। ওকে, ঠিক আছে? 0.25 ইন্টু 10 রাইট? তার মানে কত হবে? 25। কি হবে? क्या होगा? নিউটন। কিন্তু বাট এই ক্ষেত্রে না, আমি ডেটা তোমাদের ভুল দিয়েছি, বাট অঙ্কের ক্ষেত্রে চলে যাবে। এখানে ডেটা যা দিয়েছি না, এটা একটু উল্টো দিয়েছি, কিন্তু অঙ্কের ক্ষেত্রে চলে যাবে। কেন উল্টো দিয়েছি? বিকজ মিউ এস এর ভ্যালু সবসময় বেশি হয়। কেন? একটা বস্তুকে চালু করতে যতখানি বল প্রয়োগ হয়, একবার চালু হয়ে গেলে ওটাকে চালিয়ে যেতে বেশি বল লাগে না, তাই না? তো এই দেখো মিউটার জন্যই এখানে ফ্রিকশন কমতে পারছে না। খালি কি মিউটাই তো দায়ী, তাই না? এটা যদি উল্টা হয়ে যেত, এটা যদি নিচে, উপরেটা নিচে চলে আসতো, নিচেটা যদি উপরে চলে আসতো, তাহলে অঙ্কটা একদম অ্যাবসলিউটলি কারেক্ট অঙ্ক ছিল। ঠিক আছে, যাই হোক, তোমাদের অঙ্ক বুঝতে পাওয়ার কথা বুঝতে পারছো। ঠিক আছে, আমরা এফ কে এর ভ্যালু বের করে নিয়েছি। তো ফ্রিকশন কতখানি? ভ্যালু অফ ফ্রিকশন 25 নিউটন। ফ্রিকশনের ভ্যালু কত? 25। ফ্রিকশনের ভ্যালু এত নিউটন। ক্লিয়ার? 10 মিটার পার আওয়ার বললাম একটু, তাই? তাহলে দেখি। আচ্ছা, তাহলে এক্সেলারেশন বের করতে হবে। এক্সেলারেশন যদি বের করতে যাই, P is equal to m a m a। P এর ভ্যালু কত বলো? হ্যাঁ, P এর ভ্যালু 30। নাম ধরে দাঁড় করে রাখবো প্রত্যেকটা, 30।
আরে গাধেও গাধের নাম গাধের নাম গাধেশু। দেখ, কি ফোর্স দিচ্ছে, অ্যাপ্লাইড ফোর্স, বাট এটাকে তো, এটা তো বাধা দিচ্ছে না রে ভাই, কাইনেটিক ফ্রিকশন তো বাধা দিচ্ছে, বাধা দিবে না, মাইনাস হবে না। মেন রেজাল্টেন্ট ফোর্স কত? রেজাল্টেন্ট ফোর্স কত? 5, 25 বাধা দিচ্ছে। ওকে, 5। সম্পর্ক সেই চালাক, নিজের মাঝে টুক করে শুনতে চাই, ফুট করতে চাই, ঘাটাঘাট বের করে ফেলেছে। আচ্ছা হয়েছে, গেল। এম এ এম কত? 10, এ আমি জানি না, রাইট? তাহলে 5/10, তাই তো উঠবে। তার মানে এ ইকুয়াল টু 0.5। ক্লিয়ার? এই সাম্য, অঙ্ক করো, মাথা দিয়ে করো, খালি ফর্মুলা মধ্যে বসালে হবে না। একটা জিনিস বলতে, এই যে ফোর্সটা দিচ্ছি, আমি যে ধাক্কাটা দিচ্ছি, আমাকে ফ্রিকশন তো বাধা দিবে না? দিবে তো। বস্তু যখন স্থির আছে, ওকে ধাক্কা দিলে নড়ছে না, মানে কি ও ফ্রিকশন বাধা দিচ্ছে বলে নড়ছে না, তাই না? ব্যাপারটাকে ঠিক না ভুল? ঠিক। তাহলে গতিশীল যখন বস্তুটা আছে, ওকে যে আমি আমি ফোর্সটা যে দিচ্ছি, ওকেও তো একটা না একটা, মানে কাইনেটিক ফ্রিকশন তো ওকেও ধাক্কা দিচ্ছে, নাকি দিচ্ছে না? ও গতিশীল মানে কি ওর অ্যাপ্লাইড ফোর্সটা তুমি গতিশীল? না, কাইনেটিক ফ্রিকশনের থেকে ওর অ্যাপ্লাইড ফোর্স বেশি, তাই ও গতিশীল। কথাটা এটা হবে যে কাইনেটিক ফ্রিকশনের থেকে ওর অ্যাপ্লাইড ফোর্সটা বেশি, তাই এটা গতিশীল। বোঝা গেল? ক্লিয়ারলি বোঝা গেল? কোনো ডাউট? শিওর? নেক্সট আরেকটা কোশ্চেন দিব, দেখি কেমন হয়। ইয়েস, a ইকুয়াল টু 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, হয়েছে তোলা সবার? নেক্সট, আচ্ছা, এই একটা ফোর্স 50 নিউটন, এখানটা আছে 50 না, 60 নিউটন দিলাম, হ্যাঁ 60 নিউটন। আর এটা এম হচ্ছে গিয়ে এত কেজি, ঠিক আছে? তাহলে তোমরা, আর মিউ এর ভ্যালু দেওয়া আছে, মিউ এর ভ্যালু দেওয়া আছে 0.2। মনে রাখবা, মিউই দেওয়া আছে। এবার কোশ্চেন, যদি মনে রাখবা, যদি শুধু মিউ দেওয়া থাকে না, ওটাকে ভাববা যে ওটাকে মিউ এস ভাববা, ওটাকে মিউ কেউ ভাববা, দুটা সেম ভাববা। আর যদি পরীক্ষায় মিউ এস মিউ কে বা আলাদাভাবে দেওয়া থাকলে ওটা অবভিয়াসলি অ্যাপ্লাই করবা, ঠিক আছে? অ্যাকচুয়ালি শুদ্ধটা যদি তুমি দেখতে চাও, মানে অ্যাকচুয়াল কোনটা কারেক্ট বেশি, তাহলে মিউ এস মিউ কেটা বেশি কারেক্ট। দুটার ক্ষেত্রে সেম হতে পারে না, অঙ্কের সুবিধার্থে বা কোশ্চেন আমাদের কখনো কখনো থাকে। ওকে, তো চলো সেম 3টা কোশ্চেন লিখে নাও। Which friction are developed? Find the value of friction if the body is in motion, then find the value of acceleration. ওকে, 3টা কোশ্চেন কেমন করে ভালো। আর যেই 3টা কোশ্চেন করলাম,
ঠিক। চলো ফার্স্ট কোশ্চেন, হুইচ ফ্রিকশন আর ডেভেলপ, তাহলে কি এফ এল ইকুয়াল টু মিউ এস ইন্টু আর, এখানে মিউ এস আর মিউ আর একই জিনিস, তাই আমরা 0.2 ইন্টু 20 ইন্টু 10, তাই কথা হলো 40 নিউটন, রাইট। আচ্ছা তাহলে হয়ে গেল। কোন ফ্রিকশন ডেভেলপ হচ্ছে? কাইনেটিক ফ্রিকশন, বিকজ এই অ্যাপ্লাইড ফোর্সটা বেশি। ওকে। আচ্ছা, ফ্রিকশনের আমি এফ লিমিট বের করছি, মানে ও এফ কেটা বের করতে হবে, ও এফ কে সেম ভ্যালুই আসবে, সেমই আসবে, বিকজ মিউ সেম। আচ্ছা, এখন এর ভ্যালু কি আসবে, ওই যে পি ইকুয়াল টু এম এ ইকুয়াল টু পি বাই এম, পি কত 60 মাইনাস 40 বাই এম কত 20, তার মানে 20/20 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। 30 সেকেন্ড লাগলো করতে, বাহ, 30 সেকেন্ড। আচ্ছা কমপ্লিট, শেষ। এবার চলো একটু একটু হালকা কঠিন দিকে যাওয়া যাক, ঠিক আছে? মজা লাগবে কিন্তু, হ্যাঁ এই অঙ্কগুলো করতে মজা লাগছে না? বুঝতে পারছো তো? বুঝতে পারলে না সব মজা লাগে, তাই না? কিন্তু না বুঝলে আবার কোনো কিছু মজা লাগে না। আচ্ছা চলো, খুব সুন্দর অঙ্ক। এই হচ্ছে একটা সারফেস, আমরা এতক্ষণ এইভাবে ফোর্স দিচ্ছিলাম না, এখন আমি ফোর্স দিব এইভাবে, ঠিক আছে? হ্যাঁ কি, হ্যাঁ এটা আছে 45 ডিগ্রি, সেটা কত? না না, অ্যাপ্লাইড ফোর্স হবে সাপোজ 20 নিউটন, আর এটা হচ্ছে গিয়ে 10 কেজি। মিউ এস এর ভ্যালু 0.3, মিউ কে এর ভ্যালু 0.2, এই ক্ষেত্রে এখন করো কি হবে, কিভাবে করবো, শেষ। কোনটা? মিউ এস 0.3 আর মিউ কে হচ্ছে 0.2। দেখো এই জিনিসটাকে না আমি একটু সুন্দরভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। এইদিকে ফোর্স আসলো, এসে এই ফোর্সটা, এই যে ফোর্সটা আসলো না, এই ফোর্সটা দুটো কম্পোনেন্টে ভাগ করবে, একটা এইটা, একটা এইটা, রাইট? কোনটা কোনটা? ফোর্সটা তো অ্যাকচুয়ালি এভাবে গেল না, একটা এটা একটা এটা। আচ্ছা, এটা 45 মানে এটাও 45 ডিগ্রি অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি আছে, এটা কি হবে, পি কস কত 45 ডিগ্রি। ওকে, এটা কত হবে, পি কস কত, সরি সাইন, পি সাইন 45 ডিগ্রি। ওকে। আচ্ছা তোমরা, না এটা তো আসলে পারবো, তাতে করবো না। তার মানে এখানটায় একটা ডাব্লিউ কাজ করছে, ডাব্লিউ কাজ করছে, আর তাছাড়া এখানটা একটা ফোর্স কাজ করছে, কোনটা, পি সাইন 45 ডিগ্রি। আবার এইদিকে একটা ফোর্স কাজ করছে কত, পি
cos 45 ডিগ্রি। এখন আমাকে দেখতে হবে বস্তুটা স্থির না গতিশীল। এখানটা তাহলে অ্যাপ্লাইড ফোর্স কোনটা? একদম ঠিক, P cos 45 ডিগ্রি। আচ্ছা, তাহলে অ্যাপ্লাইড ফোর্সটা আমি বের করে নিই কত? 20 ইন্টু cos 45 মানে 1/√2। তাহলে কত বের করে বলো তো? টোটাল অ্যান্সার 14.14। এটা ওকে। এটার থেকে যদি আমার এটা যদি ফ্রিকশনাল ফোর্সের থেকে যদি বেশি হয়, কি বললাম, যদি বেশি হয় তাহলে অবভিয়াসলি গতিশীল, কাইনেটিক্স। আচ্ছা চলো দেখে নিই, তাহলে এফ এলটা বের করে নিই। এফ এল ইকুয়াল টু মিউ এস আর, ঠিক আছে। আচ্ছা, মিউ এস কত? এখানটা একটু আমার একটা কিছু বলার আছে। এই জায়গাটা তো আমরা করবো, করার আগে দেখো আমরা এতক্ষণ আর মানে কি জানতাম? এমজি, ঠিক আছে। আর ইকুয়াল টু এমজি মানে আর ইকুয়াল টু ডব্লিউ, ডব্লিউ ইকুয়াল টু এমজি। কিন্তু অ্যাকচুয়ালি কি আরটা হয় অপোজিট ডাইরেকশনে, এটা এটার সাথে ইকুয়াল থাকে, তাই না? না, এইবার আর এই দুটো সামেশনের ইকুয়াল, তাই না? আচ্ছা, তাই দেখো মিউ এস কিন্তু কি হবে? ডাব্লিউ প্লাস ভি সাইন 45। বোঝা গেল? টেন ইন্টু টেন, 100। আচ্ছা দেখো 34.24 এটাই তো, এত নিউটন। তাহলে দেখো অ্যাপ্লাইড ফোর্স বেশি না ফ্রিকশনাল ফোর্স বেশি? ফ্রিকশনাল ফোর্স। তাহলে এটা কি static? ওকে, তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ফ্রিকশন?
হ্যাঁ, কত সংকল্প? 14.14। হ্যাঁ, এই কনসেপ্টটা সবসময় ক্লিয়ার করে রাখবো সাম্য, বুঝতে পেরেছো? শিওর? কি বোঝো নাই বলো, কোনটা বোঝো নাই? তো ভয় পাও কেন গো আমাকে, বলো। ফোর্সটা, ফ্রিকশন ফোর্সটা কেন হবে? কারণ ওটা অ্যাপ্লাইড ফোর্সের সমান হবে না যদি ওটা রেস্ট কন্ডিশনে থাকে, স্ট্যাটিক ফ্রিকশন থাকে, তাহলে অ্যাপ্লাইড ফোর্স দিয়ে ইসে হবে, স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু ম্যাক্সিমাম, তাই না? এটা যেটা বের করলাম, এফ লিমিট বের করলাম, ম্যাক্সিমাম অফ লিমিটিং ফ্রিকশন মানে স্ট্যাটিক ফ্রিকশন, স্ট্যাটিক ফ্রিকশনের লিমিটিং মানে ফ্রিকশন যেটা, স্ট্যাটিক ফ্রিকশন ম্যাক্স যেটা, ওটি হচ্ছে লিমিটিং ফ্রিকশন, ঠিক আছে? এফ এস ম্যাক্স মানে এফ লিমিট, এটা বের করা ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু। কিন্তু এই সময় এই কন্ডিশনে যখন এই ফোর্সটা ক্রিয়া করছে, তখন ফ্রিকশন কতখানি ডেভেলপ হচ্ছে, যদি ওটা স্থির থাকে তো অবভিয়াসলি সেটাই হবে, ইকুয়াল হবে। হ্যাঁ, যদি ওই ফোর্সটা ডেভেলপের জন্য, ডেভেলপ হওয়ার পরেও যদি ওটা স্থির থাকে, তাহলে অবভিয়াসলি ওটা ওটাই হবে, মানে ওই ফোর্সটাই হবে হচ্ছে ফ্রিকশনাল ফোর্স। বোঝা গেল? কি বোঝানোর জন্য করলাম তোমাদের, যদি বুঝে থাকো তো লাগতে হবে না। টেন কেজি, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, 50 নিউটন। হ্যাঁ, মিউ এস এর ভ্যালু 0.3, মিউ কে এর ভ্যালু 0.2। এবার তোমরা ওই তিনটা কোশ্চেনের মান বের করো, প্রথম তিনটা। কোন ফ্রিকশন ডেভেলপ হবে, ফ্রিকশনের ভ্যালু কত, আর কি হবে এক্সট্রাকশনের ভ্যালু। এই জিনিসটা যে বললাম না, যে অ্যাঙ্গেলটা যেদিকে ওইদিকে কস হয়, হ্যাঁ, এই জিনিসটা মুখস্থ করে চলছো, কেউ হয়তো শিখাইছে, কিন্তু কেন হয় সেটা কি তুমি জানো? অ্যাঙ্গেল হয় সেটাই কস হয়, হ্যাঁ এটা জানো, কিন্তু কেন কিভাবে হয় বোঝাচ্ছি। এটা যে যেটা আছে এইদিকে আছে, কম্পোনেন্ট দুটা, একটা এইদিকে, একটা হচ্ছে এইদিকে। এই দিকটা হবে কস, এই দিকটা হবে সাইন, বিকজ তোমার কথা অনুযায়ী অ্যাঙ্গেল এইখানটা আছে, রাইট? তাই এটা হবে কস। কিভাবে হবে এটা আমরা জানতে হবে। এইটা তো কত আছে, 50 নিউটন না এদিকে? হ্যাঁ, এটাকে অতিভুজ বলে, এটাকে ভূমি বলে, এটাকে লম্ব বলে, রাইট?
এটা আমাকে বের করতে হবে, এটা আমাকে বের করতে হবে। এটা আমি ভ্যালু জানি না কত, এক্স। ওকে, তাহলে এক্স বাই 50 মানে ভুঁই বাই অতিভুজ মানে কস। কস কস কত ডিগ্রি? 30 ডিগ্রি। হ্যাঁ, ওইটাই তো, এটাই তো তুমি বুঝতে পারছো না। সব কিছু তো একটা মুখস্থ করলে হবে না, সবকিছু কেমন লাগে। হ্যাঁ, এটা জানতা, কিন্তু এটা তুমি এইটুকু জায়গাটা তোমাকে যার কাছে পড়েছে সেটা তোমাকে বলে দিছে, ব্যাস ওটা নিয়ে মুখস্থ করতে কাটিয়ে দিচ্ছে চিরকাল। ঠিক আছে, তাহলে এটা কি হলো? এক্স ইকুয়াল টু 50 কস, কস কি হবে? 30 ডিগ্রি। আর এটা কি হবে? সাইন হবে, তাই তো? 50 সাইন কত ডিগ্রি? 30 ডিগ্রি। আমি এটা 30 ডিগ্রি, আমি এটাকে এটাও লিখতে পারি 50 কস 60 ডিগ্রিও লিখতে পারি। যদি অ্যাঙ্গেলটা আমি এটাকে 30 ডিগ্রি না করে এখানে 60 ডিগ্রি করে দিই তাহলেই হবে। না লাগবে না, এটা বাবা ভুল করে আমি বলছি, সরি। দরকার নেই এটা বোঝার। এত হিসেবে দরকার নেই, এত শিখে কি করবা? তাকে এটা মনে রাখবো, এটা যদি কথা এটুকু বুঝে গেছো, এটা বুঝে এটা ওটা সাইন হবে। ওটা দরকার নাই, সত্যি দরকার নেই। অত শিখে কি করবো? অঙ্ক শিখে কি করবো? অত অঙ্ক লাগবে না। বাচ্চাদের আমরা জিনিস এগুলা, এখন টাইম ওয়েস্ট করতে চাই না। এটা বুঝছো তো? cos 30 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এটা কি হবে? এটার উল্টা হবে, cos এটা সাইন হবে। ঠিক আছে, আর ওই যে ওর মতন একটা থিওরি মনে রাখবা, কি যেখানে অ্যাঙ্গেল হবে ওইটাই cos, ওর উল্টা দিকেটা হবে সাইন। ঠিক আছে, আর আরেকটা ইসে কথা তুমি আমাকে একটু আগে বললে ওখানে পাশে যখন ছিলাম, যে স্যার নিচের দিকে কি হবে? ফোর্সটা যখন এরকম ভাবে যাচ্ছে না, তখন এই কম্পোনেন্ট এইদিকে যাবে একটা, এইদিকে যাবে একটা। যখন ফোর্সটা যে নিচের দিকে যাচ্ছে তখন একটা এইদিকে যাবে একটা এইদিকে যাবে, তাই না? এটা হবে। এরকম এর আগের অঙ্কটা কি হচ্ছে দেখো, এদিকে আসছে তাই একটা এদিকে গেল একটা এদিকে গেল, আর এটা ঠিক তার উল্টা, ওইদিকে যাচ্ছে তার মানে একটা এদিকে একটা ওইদিকে। কি আর বুঝছো? চলো করে নি তাহলে। হ্যাঁ, আগেরটা মতনই, কিন্তু এটা একটু অন্যরকম, একটু উল্টো। হ্যাঁ, মিওর ভালো তো সেম। আচ্ছা, এফ এল ইকুয়াল টু মিউ এস ইন্টু আর, রাইট? তাই তো? আচ্ছা, মিউ কত? 0.3। আচ্ছা, কিসের ভ্যালু কত? আর এর ভ্যালু? আর ইকুয়াল টু, কি হবে বলো? ওয়েট, তারপর কোনটা? ওয়েট মানে ডাব্লিউ, তারপর এই ফোর্সটা আছে কিন্তু আর এর সাথে, তার মানে এরকম আছে, আর উপরের দিকে দুটা ফোর্স আছে, একটা ফোর্স আর, আরেকটা হচ্ছে ফোর্স যে এটা, তাই তো? তাহলে আর প্লাস 50 সাইন 30 ডিগ্রি, রাইট? ইকুয়াল টু নিচের ফোর্স কোনটা? ডাব্লিউ মানে এমজি, রাইট? তার মানে আমি আর আর এর ভ্যালু বের করতে চাই, তাহলে আর ইকুয়াল টু কি হবে? এমজি মাইনাস এটা। হ্যাঁ, কি কি প্রত্যেকদিন একই স্টাইলে রান্না করলে তো চলবে না, না বারবার তো বলছি। কেন মাইনাস হলো? এটা উপরে যাবে, কেন যাবে? ঠিক আছে, উপরে আছে বলে এটা মাইনাস হবে। উপরে দুটা ফোর্স আছে, নিচে একটা ফোর্স আছে, উপরে ফোর্সের সাথে নিচের ফোর্স ইকুয়াল হবে। কি বলো? কথা কোনো হবে না, এটাই হবে একটা শর্ট, শর্ট হয়ে যাবে একদম। আচ্ছা,
তো চলো, তো আর প্লাস এটা, কারণ দুটো ফোর্স আছে, এটা তো উপরে আছে না, উপর ডাইরেকশনে, আর আরো আছে এর সাথে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ভাবছিলাম কিন্তু করো তো নাই। আর নিচের দিকে আছে কি ডাব্লিউ, তাহলে এটা ইকুয়াল টু এটা, ঠিক আছে? দেখো সেম এটাই করছি। হ্যাঁ, তাহলে আর ইকুয়াল টু কি হবে, এমজি মাইনাস এটা হবে। ওকে, তাহলে এটা ভ্যালু কত হচ্ছে 75। চলো 75, তাহলে কত হচ্ছে 22.5। ও চম্পা অঙ্ক একদম, ঠিক আছে? এই হিসাব, হিসেবে হলো কত, অ্যাপ্লাইড ফোর্স কত, অ্যাপ্লাইড ফোর্স কত 43.30 নিউটন। কি বাবা সাম্য টাওয়ার পেয়েছো? অ্যাপ্লাইড ফোর্স, অ্যাপ্লাইড ফোর্স ভ্যালু বসাও 43.30। তাহলে বুঝতে পারছো তো? तो क्या होगा अभी बोलो, स्टैटिक या काइनेटिक, रेस्ट या मोशन, रेस्ट या मोशन, क्या होगा रेस्ट या मोशन? গন্ডগোল লাগতেছে, টাওয়ার না কি? আমরা 8টা আগে বের করে নিয়েছি। চরম পর্যায়ে আছে ওর বর্তমান অবস্থা, মুখস্থ করতে করতে ওর ওর, ঠিক আছে? চলো সাম্য, এই টাওয়ার, এটা টাওয়ার পেয়েছো শিওর? এই যে এই ফোর্সটাই কিন্তু, এই যে অ্যাপ্লাইড ফোর্স এটাই, বুঝতে পারছো? আচ্ছা চলো, তাহলে এটা কি রেস্ট না মোশন সাম্য, রেস্ট না মোশন? obviously motion, তো মোশনে যদি থাকে তাহলে কাইনেটিক না স্ট্যাটিক? কাইনেটিক। তো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কাইনেটিক ফ্রিকশন? ফাইন্ড দ্য ভ্যালু অফ কাইনেটিক ফ্রিকশন। কত हुआ, কত हुआ? एफ के इक्वल टू মিউ কে আর, এই আর এর ভ্যালু কিন্তু 75ই হবে। কত হবে 15। ওকে সাম্য হয়েছে? তাহলে যেহেতু এটা কাইনেটিক আছে, व्हाट इज द वैल्यू ऑफ एक्सलेरेशन, क्या होगा एक्सलेरेशन, ए इक्वल टू पी बाई एम। निकालो निकालो जल्दी निकालो, पी क्या होगा जल्दी बोलो। एप्लाइड फोर्स कितना है, एप्लाइड 43.30, और उसका बाद काइनेटिक फ्रिक्शन उसको, उसका फोर्स को, वो फोर्स को रेजिस्ट करता है। ठीक, 15 15 कहाँ पे निकाला जानो, ये जगह मास कितना है 10 है ना, 2.08 মিটার পার সেকেন্ড। এই ইসে সংকল্প, আমার কি তুই ফ্রিকশনের ভিডিওগুলো দেখছিল না গো, দেখো নি এখনো? আচ্ছা আচ্ছা, অ্যাপে দেওয়া আছে অনেক বছর আগে। আচ্ছা হয়েছে, জানি আছে, আচ্ছা হয়েছে হয়েছে। কোনটা 2 পয়েন্ট, এটা কে বললাম এটা অ্যান্সার 50, এটা তো 15ই বলছিলাম। কোনটা? হ্যাঁ, এটা অ্যাপ্লাইড ফোর্স, অ্যাপ্লাইড ফোর্স, অ্যাপ্লাইড ফোর্স, অ্যাপ্লাইড ফোর্সকে কাইনেটিক ফ্রিকশনটা রেজিস্ট করছে মানে। হ্যাঁ, কোনটা স্ট্যাটিক ছিল? হ্যাঁ, দাঁড়া দাঁড়া কি এফ এল, হ্যাঁ তো কত বসবে, কেন বসবে?
ও এখন কি মোশনে আছে না ইসেতে আছে, রেস্টে আছে? মোশনে আছে। যে মোশনে থাকার অবস্থা কি এটা এফএল মানে তো ওয়ান টাইপ অফ স্ট্যাটিক ফ্রিকশন। এফএল মানে কি? এফ এস ম্যাক্স, ম্যাক্সিমাম ভ্যালু অফ স্ট্যাটিক ফ্রিকশন। তাহলে স্ট্যাটিক ফ্রিকশনই তো। তাহলে চলন্ত অবস্থায় যখন গতিশীল তখন কি স্ট্যাটিক ফ্রিকশন ডেভেলপ হবে? হবে না। এটা আমরা এই জন্যই মানে বের করছি, এটা স্থির না গতিশীল সেটা জানার জন্য। ঠিক আছে, তো যেহেতু গতিশীল সেহেতু ওকে একটা যে ফ্রিকশন বাড়াইছে সেটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন। আর কাইনেটিক ফ্রিকশনের ভ্যালু কত? 15। 15 মাইনাস হবে, সিম্পল হিসাব। আচ্ছা, আজকে অনেকগুলো অঙ্ক হয়ে গেল না, তাই না? খুব শর্ট টাইমে। ইন্টারেস্ট লাগছে অঙ্কগুলো করতে? ইন্টারেস্ট লাগছে? আচ্ছা, আরেকটা অঙ্ক দিই এবার বাড়ি কাজ। মানে বাড়ি কাজ মানে এটা এখানে নিয়ে দিচ্ছি, করে ফেলবা। কি আছো কেন? করো। আসছে কেন? কি হয়েছে? দাঁত ভাঙছে? টিফিনটা এদিক, এদিক, এদিক। অবভিয়াসলি এদিকে, এদিক পরপর। আরে বসতে হবে, করে ফেলো। আচ্ছা চলো শুরু করি, হ্যাঁ? বুঝছি তোমাদের দৌড়। আচ্ছা দেখো, সর্বপ্রথমে এফ লিমিট বের করবো। এফ এল মিউ এস ইন্টু আর। ওকে, মিউ এস এর ভ্যালু কত? 0.3। আচ্ছা আর, ওকে, আর আর কত হবে? আর এর ভ্যালুটা আমরা দেখে নিতে হবে আমাদের। আর ইকুয়াল টু এটার এইদিকে একটা উপাংশ একটা এইদিকে, আর ইকুয়াল টু এম জি প্লাস এইদিকে বড় একটা এসে যাবে, ফোর্স যাবে। আমি জানি না ভাই, আমি জানি না, আমি এতটা শিক্ষিত না তোদের মতো। তোদের মতো এতটা শিক্ষিত না বাবা, ক্ষমা করো আমাকে। তোদের মতো এত শিক্ষিত না। এটা 30 ডিগ্রি, মানে এটা 30 ডিগ্রি, কি রাইট? তার মানে এটা কত? এফ কস 30 ডিগ্রি, এফ সাইন, তাই তো? এফ সাইন 30 ডিগ্রি। ওকে, এটা ভ্যালু কত? আর এর ভ্যালু বলো। 100 প্লাস
125 নিউটন। আর এর ভ্যালু বেড়ে গেল। ওকে, এটা তো 50। হ্যাঁ, এফ এফ এল, হ্যাঁ কত, দাঁড়াও, কত বলা, 37.5 নিউটন। ওকে, আচ্ছা আগে অ্যাপ্লাইড ফোর্সটা আমি বের করে নিই। কত অ্যাপ্লাইড ফোর্স, কত অ্যাপ্লাইড ফোর্স, কত 40, মানে এই পার্টটা তাই তো, 43.30, এটা অ্যাপ্লাইড ফোর্স। আচ্ছা, আবার এর থেকে আবার -10, তাহলে কত 33.30। ওকে, এটা হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স। অ্যাপ্লাইড ফোর্স তার মানে অ্যাপ্লাইড ফোর্স লিমিটিং ফ্রিকশন চেয়ে কম, তাহলে এটা কি হবে, স্ট্যাটিক ফ্রিকশন। তাহলে অবভিয়াসলি এটা যেহেতু রেস্ট কন্ডিশনে চলে যাবে, ঠিক আছে, তো এর ক্ষেত্রে কোনো রকম মোশন হবে না, এক্সেলারেশন হবে না, ঠিক আছে। তাহলে আজকে পর্যন্ত এইটুকুনি নাকি, আজকে পর্যন্ত এইটুকুনি থাকলো, সমাপ্ত এখানেই। নেক্সট ক্লাসে আবার দেখা হবে।